হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আজকে আবার একটা ব্লগ নিয়ে। তো আমাদের বাড়ি এখন 8:30 বাজে সকাল। তো আমি ঘুম থেকে উঠে সকালে কাজকর্ম করে ফেলেছি, কিন্তু আমাদের বাড়ির লোকগুলো এখন কে কী ঘুমোচ্ছে, কে কী করছে সেটাই তোমাদের সঙ্গে বলতে আসলাম। চলো দেখা যাক কে কে কী করছে। আর পরিমণি কোথায় গেছে ঠাকুমার সাথে ঘুরতে। আমি এখন আছি ঘরের পিছন দিকে, এই যে আমাদের কাকুরি গাছের সামনে। এই যে দেখো কাকুর হচ্ছে আবার। আজকে সকাল থেকেই বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, তাই দিনটা এরকম দেখা যাচ্ছে। আর তাই এখনো বাড়ির লোক ঘুমোচ্ছে সবাই। তো চলো দেখা যাক কে কি করছে। কি বৃষ্টি হয়েছে? বৃষ্টি বৃষ্টি এগুলা বৃষ্টি। এই যে এটা আমাদের দোকান। সবাই শুধু বলে যে আমাদের দোকানটা কোথায় দেখাইতে। এই যে আমাদের দোকান, এটাতে আমার বড় থাকে, শাশুড়িও থাকে, সবাই থাকে। এটাই এই দোকানটাই। ও পরিয়ে দেখে আমার চুল টানতেছে খুব। চলো, এটা দোকানের সামনে পাকা রাস্তা, অনেকদিন হয়েছে। আর এই যে আমাদের দিকে আশেপাশে বাড়িগুলা। ও কি নিবা পরি? কিছু নিবা? তুমি কিছু নিবা নাকি? দোকান থেকে বাড়ি চলে আসলাম। এইদিকে আমার বর ঘুমিয়ে আছে, এখনো বেলা 9টা বাজে, তো এখনো ঘুমোচ্ছে। এইদিকে আমাদের পরিমণি এসে পাপার সঙ্গে দুষ্টুমি করছে ওর। টুক টুক, কোথায় গেছিলে তুমি ঘুরতে? এই যে পরি চলে আসছে, পরি ঠাকুমা নিয়েছিল, তো এখন দোকানে লোক আসছে, তাই পরি আমার কোলে। পরি কি দেখাচ্ছে? কি কি এটা কি করবা? কি করবা? খাবা? এটা এটা এই যে আমাদের উঠোনে একটা পেঁপে গাছ আছে, তো পেঁপে হয়েছে, পরি সেটাই দেখাচ্ছে বারবার। আমি আর পরি বৃষ্টির মধ্যেই ঘুরতে বেরিয়ে এলাম। বেশি একটা বৃষ্টি নেই, গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে, আমাদের উঠোনটা প্রায় ভিজেই গেছে। এইদিকে পরির বাবা ঘুম থেকে উঠে দোকানে এসে বসে আছে, তো আমি দোকানের সামনে আসলাম অল্প এসে অল্প। এই তো সবে মাত্র পরীকে খাইয়ে দিল ওর ঠাকুমা, আমি খাওয়া বানিয়ে দিয়েছিলাম, তো তারপর আমরা চা খেয়ে নিলাম সবাই মিলে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর এখন পরি পরি চলে গেছে পরি ঠাকুমার সঙ্গে সেন্টারে। তো আমি যাচ্ছি ওদেরকে আগিয়ে আনতে, কারণ পরি ঠাকুমা পরীকে নিয়ে আসতে পারবে না, কারণ সেন্টার থেকে ভাত দেয়, তো গরম ভাত নিয়ে আসতে পারবে না, ওকে নিয়েও আসতে পারবে না, তাই আগাতে হবে ওদেরকে আনতে। তো ওরা হয়তো আসছে, তো আমি আগাচ্ছি। এই যে দেখো আমাদের গ্রামটাও তোমাদেরকে দেখানো হয়ে যাচ্ছে। এদিকে ছোট্ট গ্রামে থাকি আমরা, তো গ্রামটা সবুজ, খুবই সুন্দর। বৃষ্টিও পড়তেছে, আবার রোদও উঠছে। এদিকে কয়েকটা কাকিমা কাজে যাচ্ছে। তো আমাদের বাড়ি থেকে সেন্টারটা অনেকটাই দূরে, প্রায় 5-6 মিনিট লেগে যায় আস্তে আস্তে। তো আমি আসছি পরীকে নিয়ে যেতে। আর এদিকে অনেক লোক সেন্টার নিয়ে নিয়ে বাড়ি যাচ্ছে। আর যে এইটা সেন্টারের ঘর, আমাদের সেন্টারের ঘর। আর দিদিমণি বাড়িতে পড়ায়। পরি তুমি এখনো যাও না সেন্টার নিয়ে? আচ্ছা মাংকি কি খায়? মাংকি কি খায়? কলা খায়। আচ্ছা এটা কি এস মানে কি? গাধা। গাধা কি খায়? কি করি? ভিডিও গাধা, বুঝছো? তাহলে হচ্ছে গাধা কি খায়? গাধা কি খায়? ঘাস খায়। এটা কি বলো? ক্যামেল। ক্যামেল কি খায়? ঘাস খায়। ক্যামেল মানে কি? উট। এই যে আমি পরীকে করে কোলে নিয়ে নিলাম, আর পরী ঠাকুমা খাওয়াটা ডিমটা নিয়ে আসবে, পরীকে নিয়ে নিতে পারবে না, তাই আমি পরীকে নিয়ে চলে যাচ্ছি। তো বৃষ্টিটা কমে গেছিল, সকাল সকাল বৃষ্টি হচ্ছিল, আবার মাঝখানে রোদ্র দিয়ে দিচ্ছিল, কিন্তু এখন আবার বৃষ্টি নামছে। আমরা সবাই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাড়ি যাচ্ছি। আমরা সেন্টার থেকে চলে যাচ্ছি। তো তোমাদের ম্যাডামকে সবাইকে দেখালাম যে ম্যাডাম খুবই ভালো পড়ায়, ছাত্রদেরকে খুবই ভালো করে পড়ায়, যত্ন সহকারে।
তো আমার মেয়েও বড় হলে আমি ওকে এখানেই পাঠাবো। আমি আগে থেকে ভেবে নিয়েছি, তো পড়াশোনা খুবই ভালো করায় ম্যাডামটা। তো এরকম সেন্টার দিদিমণি আমি আগে দেখিনি, তো এখানে এসে দেখছি। তো ম্যাডামটা সত্যি খুব ভালো, পড়াশোনাও করায় ভালো, এমনি ব্যবহারও খুব ভালো আমাদের ম্যাডামের। তো আমি ভাবতেছি আমার পরীটা বড় হলে ওইখানে দিব ওকে পড়াতে। তো পরী ঠাকুমা আগে চলে গেছে সেন্টার নিয়ে, আমি দিদি ম্যাডামকে তোমাদেরকে দেখাতে দেখাতে। তো আমি আর পরীও এখন চলে যাচ্ছি বাড়ি। পরী তো বৃষ্টি এসেই পড়ছে, তাই ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি। আবার বাড়ি যাব, তারপর দেখাবো তোমাদেরকে। ভালো বৃষ্টি এসে পড়ছে। ডিম দিয়েছে আজকে, মঙ্গলবারে ভাত আর ডিমই দেয়, আর কিছু দেয় না। ভাতগুলা অল্প ভেজে নিলাম ডিম দিয়ে, কারণ শুধু ভাত আর ডিমে দিচ্ছে, তো খালি ভাত তো আর খাওয়া যাবে না, তাই পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিলাম, সঙ্গে ডিম। এদিকে ডিমগুলো উঠতেছিল না হাতে, তাই বা হাতে নিতে হলো আমার। পরি জানি না কি একটা খেয়ে ফেলছে কালো বলে, দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ আরো হ্যাঁ হাকারা, হাকরো আবার হা করতে পারলে আবার হা করে। আবার এই যে ওই যে একটা কি বাই করো, দেয় না তো, এই সাইডে লেগে বেশি এই এই যে এই বারুচে না তা দিল না দে হাকার হেওয়ান হেওয়ান এই এই জিবাটা মানে সেটা হওয়া না। এদিকে পরির বাবাকে সেন্টারে ভাতগুলো দিয়ে দিলাম, তো ও খাচ্ছে, তো আমরা সবাই খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পর ঘরের কাপড় চোপড়গুলো একদম অগোছানো ছিল, তাই কাপড় গুছিয়ে নিচ্ছি এদিকে। তো আমার একদমই আলনা আওলা ছাওলা একদমই পছন্দ করি না আমি একদমই। তো এদিকে কাপড় গোছানো শেষ করে বিছানাটা উঠিয়ে নিলাম অল্প সুন্দর করে, কারণ আমার সকাল সকাল উঠাতে পারিনি, কারণ পরি আর পরির বাবা ঘুমাচ্ছিল, তো আমি উঠে চলে গেছিলাম। তো বাড়ির কাজ করতেছিলাম, তো ওরা এইমাত্র উঠলো, তাই ওরা উঠার পর বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমি এদিকে। আর পরির বাবা এখন ঘুরতে চলে গেছে, তাই আমি এদিকে ঘরটা গুছিয়ে নিলাম ভালো করে। আর পরি থাকলে তো একদমই গুছাতে পারি না, কারণ পরি খুবই দুষ্টামি করে। ওরা বোধহয় এলোই বলে এই যে পরি চলে এসেছে এখানে সুকেশ থেকে। সুকেশটা খোলার অনেক চেষ্টা করছে, তো এইখানে সুকেশের এখানে বসে খুব চিৎকার করতেছে, আর এটা খোলার চেষ্টা করতেছে। তো আস্তে আস্তে এটা খুলেই নিল। এদিকে আমি চকির তলে ঢুকে, খুব নোংরা হচ্ছে চকির তলটা, তো খাটের নিচটা, তো তাই ঝাড়ু দিচ্ছি ভালো করে, কারণ পরের দিনই পরির বার্থডে, তো তাড়াতাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিচ্ছি। এদিকে পরি আস্তে আস্তে সুকেশটা প্রায় খুলেই নিল। বাবা তুমি কি করছো? তুমি কিভাবে খুলছো এখানে এখানে? বেটা বাবা তুমি না 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 এগুলো দেখো, এগুলো বার করছো, এগুলো দেখো। হ্যাঁ তুমি তো সে আমি বিছানা গুছাচ্ছিলাম, আমি দেখি নাই যে পরি আমার চুলে দেওয়ার ফুলগুলো নিয়ে একদম ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। তো যখন ক্যামেরায় দেখলাম আমি যে পরি এটা করেছে, তো আমার কি বলবো, খুব রাগ হচ্ছে, কিন্তু মেয়ে কিছু বলতেও পারি না। এটা দিয়া ড্যাম করে ফেল পাতলা হইব তোমার মুতলা এটা ধরে না, এটা ভালো আসো যাই বাইরে যাই আসো। তো ওর বাবা বলছে আয় বাইরে যাই, তো বলতেই ছুটে পালালো ও। সকালে বৃষ্টি হয়েছে, তো উঠোনে জল জমা হয়ে আছে, তো পরির বাবা পরীকে নিয়ে গেল উঠোনে অল্প জলে। আর ও তো জল দেখে খুবই খুশি, জলের উপর নাচানাচি করছে আর খুব হাসতেছে, খুব মজা লাগে ওরও জলে। তো আমাদেরও মজা লাগে, আমারও খুব মজা লাগে জলের মধ্যে খেলতে, বৃষ্টির মধ্যে। আর ও তো ছোটো মানুষ, ওর তো আরও বেশি মজা লাগবে।
বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে। পা কি হলো আবার? পায়ে বা কি হয়েছে, আবার পাটা উঠিয়ে দেখলো। তো আমি চলে এলাম কুয়ার পাড়ে। আমাদের সকালের খাওয়ার বাসনপত্রগুলো ছিল, তো এদিকে ধুয়ে নিলাম ভালো করে। আবার রান্না বসাতে হবে, তো তাড়াতাড়ি মেজে তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছি। খুব স্পিডে মাজছি আমি বাসনগুলো, কারণ এদিকে টাইম নেই, দুপুরে রান্না বসাতে হবে। আর ওইদিকে পরীকে বারান্দায় রেখে আসছি, ও আবার যদি পড়ে যায়। তো আমাদের কুয়ার পাড়টা পাকা হয় নাই, পাকা করবে। এদিকে বাথরুমেরও কাজ এখনও কমপ্লিট হয় নাই ভালো করে, তো কমপ্লিট করবে। বাবা বলতেছিল যে কয়েকদিনের মধ্যে নাকি কমপ্লিট করে দিবে। তো আমি মোটর চালিয়ে তাড়াতাড়ি ধুয়ে নিলাম। করে রান্নার টাইম হয়ে গেছিলো, তো তাই মোটর চালিয়ে তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে নিলাম। জল উঠানোর সময় নেই, আর আমরা বেশি একটা জল উঠিয়ে কাজ করব আমি কমই করি। আমি তাড়াতাড়ি মোটর চালিয়ে দিই প্রতিদিনই। মা যখন কাজ করে তো মা উপর থেকে জল উঠিয়েই কাজ করে, বেশি একটা মোটর চালায় না। কিন্তু আমি একদমই মোটর তাই সবসময় বেশি চালাই, জল একদমই উঠাই না। আর এই যে আমাদের এটা কুয়ো, তো কুয়োর নিচে অনেক নিচে জল চলে যায়। যখন গ্রীষ্মকাল থাকে তো তখন একদমই জল থাকে না আমাদের কুয়োয়। তারপরে এদিকে পরে অনেকগুলো জামা কাপড় ছিল ধোয়ার বাকি, তো অনেকেই কাপড় চোপড়টা তাই বেশিরভাগই নোংরা করে ফেলে, সারাদিনে অনেক কাপড় চোপড় নোংরা করে ফেলে। তো এটা হচ্ছে সকাল থেকে 11টা অবধি তার মধ্যে এতগুলো কাপড় চোপড় নোংরা করে দিয়েছে, তো সেগুলো ধুয়ে নিলাম তাড়াতাড়ি করে। বসে বসে কাপড় ধুচ্ছি। আর আমাদের পাশের বাড়িতে মিস্ত্রি আসছে, তো কি জানি ফুটা করছে রড নাকি, তো এত আওয়াজ আমার একদম কান ব্যথা হয়ে আসতেছিল। তাই আমি তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে গেলাম এখান থেকে। যে এদিকে কাপড় চোপড়গুলো উঠোনের দিকে মেলে দিলাম। উঠোনে রৌদ্রটা বেশি লাগে আমাদের উঠোনের দিকটায়, তো কাপড় চোপড়গুলো মেলে চলে আসলাম বারান্দায়। এদিকে আমার পরিমণি দুষ্টামি করছে বসে বসে। এদিকে আমাদের বারান্দায় একটা কুকুর শুয়ে আছে, ওকে আমরা সবাই টুলু ডাকি। তারপর চলে গেলাম চান করতে। তো চান ঠান করে চলে আসলাম ঘরে। জামা কাপড় চেঞ্জ করার পর অল্প সিঁদুর দিয়ে নিলাম, চান ঠান করে সিঁদুর দিয়ে নিলাম, কারণ রান্নাঘরে সিঁদুর দিয়ে যেতে হয়। আগের দিনের লোকরা বলতো যে সিঁদুর দিয়ে তারপর নাকি যেতে হয় রান্নাঘরে, তো আমিও তাই সিঁদুরটা দিয়ে যাই। এই দিকে তারপর পরীকে খাইয়ে দিলাম, কারণ পরীকে যদি না খাইয়ে আমি রান্নাঘরে চলে যাই এদিকে পরী কান্না করবে। তো ও তো খেতেই যাচ্ছে না, তো জবরদস্তি খাইয়ে দিলাম হাতে খেলার জিনিস দিয়ে। শরীর ভরাইছে, গলায় ভরাইছে, পুত করে খাওয়া ফেলা দেয়। যাও এখন এইভাবে ওর খেলো, তারপরে আমি চান করে দিতে হবে। হ্যাঁ আমি যে শরীর নোংরা করছি, বকা দেয় আমাকে। আমি খাইলাম আবার আমাদের বকা দেয়। হ্যাঁ, তারপর চলে এসলাম রান্নাঘরে। তো প্রথমে চালগুলো ঝেড়ে নিলাম, চালগুলো অল্প অল্প কীরকম যেন একটা পোকা পোকা হয়েছে, তো চালগুলো ঝেড়ে ভাত বসিয়ে দিলাম। এইদিকে পরি ওর বাবার বাইকে উঠে খেলা করছে, ওর ঠাকুমা ওকে ধরে বসে আছে। তো ওর ঠাকুমাকে শেখাচ্ছে কি করে বুম চালাইতে লাগে। এইদিকে আর তেলের ট্যাঙ্কির ওইটা চাবিটা খুলতেছে আর লাগাচ্ছে, সেটা দেখে ওর ঠাকুমার সঙ্গে আবার যেন কি জানি বলছে। এদিকে আমি ভাত হয়ে গেছে, তো ভাতটা মাছ ঝরিয়ে নিলাম। এইদিকে পরি রান্নাঘরে আসে দুষ্টামি করছে খুব, আলু পেঁয়াজ খেয়ে নিচ্ছে সবই, যা পায় তাই খেয়ে নেয় আমাদের পরি। তো ভাতটা নামিয়ে ডালটা বসিয়ে দিলাম। তো আজকে বাজারে কেউ যায়নি, বৃষ্টি ছিল সকালে, তাই কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। তারপর মা বললো যে মুসুরির ডাল আছে ঘরে, রান্না করে ফেলো। তো তারপর
ডালটা বসিয়ে দিলাম। এদিকে আলু ভাজা কেটে রেখেছিলাম আগে থেকেই, তো ডাল হওয়ার পর আলু ভাজাটাও বানিয়ে নিলাম। তো আজকে দুপুরের আমাদের মেনুতে ডাল আর আলু ভাজাই খাওয়া হবে, কারণ বৃষ্টির জন্য বাজারে যেতেও পারিনি, তাই কিছু আনাও হয়নি। তারপর আমি তাড়াতাড়ি ঘর মুছে নিলাম। আবার রান্নার পর আমি তাড়াতাড়ি ঘর মুছে নিই রান্নার পর। আমার আবার অনলাইন থেকে আজকে ড্রেস আসবে, তো আমার ড্রেস চলে আসছে। তো আমি একটা শাড়ি অর্ডার করছিলাম তাই 7 দিন আগে। তো ওই দাদাটা আমাদের ডেলিভারি দিয়ে যায় ফ্লিপকার্ট থেকে, ক্যাশ অন ডেলিভারি করছিলাম। তো আমি যে শাড়িটা আনছি শাড়িটার দাম 400 টাকা। এই যে শাড়িটা লাল আর হোয়াইট। তো আমার বরের শাড়িটা একদমই পছন্দ হয় নাই, কিন্তু আমি অর্ডার করছি ওকে না জানিয়ে, কিন্তু ও কিছু বলেনি, বলছে নিয়ে আসছো তোমার ভালো লাগছে। তো তারপর শাড়িটার এই যে শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি, শাড়িটা পুরোটা খুলে আমার কাছে খুবই ভালো লাগছে। তো তোমাদের কাছে কীরকম লাগছে আমার শাড়িটা, যারা যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই কমেন্ট করবে যে শাড়িটা কীরকম হলো। এটা হচ্ছে আমার পছন্দ। শাড়িটাতে ব্লাউজ পিস আছে, তো ব্লাউজ পিসটা কাটতে হবে। তো আমি ওর আয়নার সামনে গিয়ে দেখলাম শাড়িটা ম্যাচ করে আমার শরীরের সঙ্গে দিয়ে, তারপর বসে পড়লাম পিসটা কাটতে। যা করি অল্প তাড়াতাড়ি করি আমি। তো এই যে পিসটা কেটে নিলাম। এটা হচ্ছে ব্লাউজ পিস, পুরোটাই লাল আর অল্প বর্ডার আছে সাদা। তো ওইটা ব্লাউজটা যখন বানাবো হাতাতেও দিতে পারি বা কোমরেও দেওয়া যাবে এরকম। তারপর আবার অল্প শরীরে দিয়ে দেখলাম, এরকম করে কাঁধে দিয়ে আমার বরকে বলছি যে কীরকম লাগছে শাড়িটা। ও বলছে না ভালোই লাগছে তোমাকে। তো শাড়িটা আমার পছন্দের নেওয়া অনলাইন থেকে। দুপুরে খাওয়া দিতে হবে। এইদিকে ডাল রান্না করছি, তাই আমার বর চলে গেল লেবু আনতে আমাদের ঘরের পিছনে। তো লেবু গাছটাতে অনেকই লেবু হয়েছে, তো আমার বর এদিকে কোনটা ভালো লেবু সেটাই খুঁজতেছে। তো একটা লেবু উঠিয়ে নিল। প্রথমে দেখলো ওই দিন একটা আমি লেবু উঠিয়েছিলাম একদম কুমলা, একদমই রস নাই। তো তাই আজকে ও ভালো করে দেখলো যে কোনটাতে রস হবে না হবে, তো নিয়ে আসলো। এদিকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ। দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর আমি পরির বাবা আমরা অল্প খেলা করছি পরির সঙ্গে। আর পরিমণি এদিকে দুষ্টামি করতেছে খুব। এই যে আমরা খাওয়া দাওয়ার পরে একটু খেলু দিচ্ছি, হ্যাঁ পুচির সাথে। এই যে আচ্ছা পাপা আসো আচ্ছা। এই যে আমার পেছনে দাও, কোনটা 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 আমরা সবাই মিলে খেলা করছি মানার সঙ্গে। কি ও তোমার কান কই, তোমার কান কই, তোমার কান কই? এই দেখাইছে, এই যে পরের গান। এই যে তোমার মাথা কোনটা, মাথা কোনটা, মাথাটা দেখা দাও তো। টাকা কেন খানিস? আইয়া আসো আসো, কুটুনু এটা আমাদের কুটুনু। এই যে এটা কার, এটা আমার। এই যে দেখতো, এখানে দেখতো। এই যে এখানে সবাইকে হাই বলে দাও। হ্যালো, টাটা টাটা দাও, সবাইকে টাটা দিয়ে দাও। হাই বলে দাও, হাই। হাই হাই হাই। সবাই লাইক করো, কমেন্ট করো, বলো আমার
পাপাকে কমেন্ট করো, লাইক করো, বলো বলে দাও। শেয়ার করো, বলো 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 বলো। হ্যাঁ, পুচুর সঙ্গে খেলা করতে করতে প্রায় বিকেল হয়ে গেল। তো বিকেলবেলা আমি ঘর ঝাড় দিয়ে নিলাম, কারণ বিকেলবেলা আমি ঘর আর উঠোনটা তাড়াতাড়ি ঝাড় দিই। ঝাড় দেওয়ার পর অল্প মেয়েকে নিয়ে অল্প ঘুরতেও যাই। আর এইদিকে পরিমণি সিঁড়ি দিয়ে নামতেছে, একা একাই এখন নামা শিখে গেছে। তো ঘর থেকে এসে হাঙ্কুর পেরে এসেই সিঁড়ি দিয়ে নামা শুরু করে দেয়। আর কয়েকদিন আগেও পড়ে গেছিল। তো আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তার মধ্যে পড়ি একদম খেলতে খেলতে উঠোনে চলে গেছে। তো রৌদ্রটা প্রায় চলেই গেছে, তো তার জন্য উঠোনের কাপড় চোপড়গুলো সব উঠিয়ে নিলাম, কারণ শুকিয়ে গেছিলো। আর রৌদ্র নেই, তাই উঠোনে রেখে দিয়ে আর কি হবে, তাই আর রেখে দিইনি। তো তাড়াতাড়ি কাপড়গুলো উঠিয়ে নিলাম, আবার উঠোন ঝাড় দিতে হবে। এইদিকে পড়ি উঠোনের পাকাগুলো ভেঙেই ফেলতেছে, সব ভেঙে ফেলছে উঠোনের পাকাগুলো, উঠিয়ে উঠিয়ে খেলে। তো আমি বলতেছি চল, হাতে কি করছিস, হাত একদম নোংরা করে ফেলেছে। তো আমি বলতেছি চল যাই, ও যাবে না, একদমই যাবে না, হাতে একদম খুব নোংরা করছে হাত পায়ে, যাবে না। তাই আমি ওকে নিয়ে গেলাম কোলে করে। তো তারপর আমি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে আবার পরীকে নিয়ে আবার ঘুরতে বেরোই। আমি প্রতিদিনই বিকেল টাইমেতে ঘুরতে বেরোবো। তো আমাদের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তোমাদের কাছে লাইক কমেন্ট শেয়ার করবে, আর পাশে তো আমাদের এই ব্লগটা আমি এখানে শেষ করছি। তো তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটা সবাই অন করে দিবে, যেন পরের ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছয়। তো